রাজীব ভাই, জি ভাই। এমনিতে আপনার পেশাটা কি? আমার পেশা ভাই, আমি টুকাই মানুষ, আমি বোতল ফুটাই খাই। বোতল টোকাই খান। জি। দৈনিক কত টাকা ইনকাম করেন? দৈনিক 200, 150, অনেক সময় 250 হয়। এই টাকা দিয়ে আপনি 3 বেলা খাইতে পারেন? 3 বেলা আল্লাহর রহমতে হয় না, আমার হয় না ইনশাল্লাহ। তাহলে হ্যাঁ, 3 বেলা হয় না। হ্যাঁ, মাগার 1 বেলা হয়, আলহামদুলিল্লাহ, ওটাই শুক্রিয়া। আর বাকি টাকাটা কি কামে লাগাই ভাই? ওই সার কিনি। সার কেন কেনেন? সার কিনে ওই যে আমার ধানের লেগা। ধান লাগাইছেন যে? হ্যাঁ, ধানের লেগা। আর দ্বিতীয়ত ওই যে আমার মুরগি আছে। মুরগি আছে? হ্যাঁ, ওই যে এই যে মুরগি। মুরগি দেখলে খাওয়ার মন কিনতে হয় না ভাই, ওরও তো বোবা পানি। হ্যাঁ, আবার কুকুর লেগাও খাবার কিনতে হয়। কুকুরও আছে? হ্যাঁ, কুকুর আছে, কুকুর, বিলাই। হ্যাঁ, আবার ওই যে আমার পাখি, ওই যে দেখেন, ওই যে ঘরেও ঢুকবো। এগুলা কে বানিয়েছে ভাই ঘরগুলা? এই ঘর আমি বানাইছি ভাই। আপনি বানাইছেন? হ্যাঁ। এই যে পাখির জন্য আপনি গাছে ঘর বানাইছেন? হ্যাঁ। আপনার নিজেরও তো থাকা জায়গা নাই? আরে আলহামদুলিল্লাহ, এটাই তো রাজা কাম কি ভাই, রাজা মন ফেরেশ থাকবে ভাই। রাজা মন ফেরেশ, এই যে এক রাজারে কেন ভালোবাসি, ওই অরিজিনালি মন ফেরেশ, ওর মনে কোনো ভেজাল নাই। আপনি বলতে চাচ্ছেন যে রাজার মন ফ্রেশ থাকলে দুনিয়া সুন্দর, দেশ সুন্দর। হ্যাঁ, এই যে ভাই মাশাআল্লাহ। অরিজিনাল কথা ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনার এই উদ্যোগে আমরা স্বাগত জানাই, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দেশবাসী, আমাদের রাজীব ভাই দেখেন যে উদ্যানে আপনারা ইতিমধ্যে চিনেন, বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে ওনাকে বারবার উচ্ছেদ অভিযান করে এই যে উদ্যানে। উনি এখানে ধান লাগিয়েছে, পশু পাখি পালন করছে, সব মিলিয়ে উনি স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে। যদি সরকারিভাবে এই রাজীব ভাইকে, অসহায় রাজীব ভাইকে কোনো সহযোগিতা করে, অবশ্যই এই রাজীব ভাইদের মতো হাজারো রাজীব ভাই আছে যারা মোটামুটি একটু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আমিন।